بسم الله الرحمن الرحيم. رب يسر. رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح. ربي زدني علما. رب زدني علما. رب زدني علما. চলেন, সবক নাম্বার 1। এই সবক নাম্বার 1-এ আমরা পড়েছিলাম পৃথক পৃথক অক্ষর বা আলাদা আলাদা অক্ষর। দেখেন, আলিফ, নিচে ক্রস চিহ্ন, এটাকে টোটালি টান দেওয়া যাবে না। আলিফ। বা, এখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে এটাকে। বা, তা, দুটো নুক্তা উপরে আছে তায়ের, এটাকে বলবো তা। বায়ের দেখেন নিচে একটা নুক্তা, এই নুক্তাগুলো চিনতে হবে। সা, সায়ের তিনটে নুক্তা। জিম, তিন আলিফ টান দিতে হবে, একটা নুক্তা আছে। জিম। অনেক ভাই পড়ছেন জিম বলে আওয়াজ কি চেপে দিচ্ছেন। জিম এমন ভাবে পড়বেন না, জিম এইভাবে পড়তে হবে। হা, খ, মুখটা গোল হবে, খ। তারপর এখানে দেখেন দাল, এটাকেও তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। অনেক ভাই দাল বলে আওয়াজকে চেপে দেন, আওয়াজ চাপলে হবে না, পরিপূর্ণ তিন আলিফ টান দিতে হবে। দাল। তারপর দেখেন জাল, এটাও তিন আলিফ টান হবে। তারপর দেখেন র, এক আলিফ টান হবে। জা, র এর পরে অনেক ভাই জ পড়ছেন, জ নয় যা পড়বেন এটাকে, র, তারপরে যা। তারপর দেখেন সিন, এটা সিটি মতো, প্রথমটা সিটি মতো আওয়াজ হবে, সিন। তারপরে দেখেন শিন, এটা মোটা আওয়াজ হবে, শিন। সদ, ফিরোজ ভাই পড়েন না। সদ। এখানে দেখেন স্টার আছে, মুখটা গোল হবে, সদ। ফিরোজ আক্তার ভাই গল্প করবেন না ভাই, আমার পড়েন না ক্লাসে। জদ, জদের একটা নুক্তা আছে। চলেন, ফিরোজ ভাই পড়েন তো দেখি।
প্রথম লাইনটা। মিউটটা খোলেন ভাই, আপনার মাইক অফ করা আছে। লেগে গেল মাথায় মনে হচ্ছে নাকি? হুম। পড়েন ভাই। আলিফ বা তা তা জিম। জি ভাই, আলিফ টান হয়ে গিয়েছে। আলিফ জি মাশাআল্লাহ। বা তা তা জিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই। মিউট করে নেন। কোথায় লেগেছে দেখেন, লেগে গেল মাথায়। চলেন, আব্দুল খলিল শেখ ভাই দ্বিতীয় নম্বর লাইনটা পড়েন তো। পড়েন খলিল ভাই। আচ্ছা, খলিল ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। আশিক মন্ডল ভাই দ্বিতীয় নম্বর লাইনটা পড়েন তো, আশিক মন্ডল। Ha, con, dan, dan, ro. মাশাআল্লাহ। এখানে দেখেন, দাল তিন আলিফ টান দেবেন, জাল তিন আলিফ টান দিয়ে পড়বেন। তাড়াহুড়ো করবেন না, একদম ধীরে ধীরে বুঝে বুঝে পড়বেন, অল্প অল্প করে। চলেন, বাবু সরকার ভাই পড়েন তো দেখি তিন নম্বর লাইনটা। বাবলু সরকার ভাই, মিউটটা খোলেন, আপনার মাইক অফ হয়ে আছে। আপনার মাইক অফ আছে ভাই। স্ক্রিনে দেখেন, মাইকের উপর একটা লাল চিহ্ন হয়ে আছে, ডান দিকে বা বাম দিকের নিচে দেখেন। আলিফ বে ظا سين شين صاد ضاد মাশাআল্লাহ। দেখেন, এই যে সিন, নিচে আছে কি, তিন দেওয়া রয়েছে না, তিন আলিফ টান দিতে تين হবে। تين اللي فات শিন, এটাকে তিন আলিফ টান দিতে হবে। সদ, এটাকে তিন আলিফ টান দিতে হবে। জদ, এটাকেও তিন আলিফ টান দিতে হবে। চলেন, অক্ষরের পরীক্ষাটা একটু দেখা যাক। মিউট করে নেন ভাই আপনি। কতটুকু অক্ষর চিনেছেন? হুম, ইনজাম উদ্দিন ভাই, এজাজউদ্দিন লস্কর ভাই, বলেন তো দেখি এটা কি আছে বলেন। এজাজউদ্দিন, এজাজউদ্দিন লস্কর ভাই। জিম হুম, জিম টান হবে না? জিম হুম, তিন আলিফ টান হবে এটা। জি, জিম চলেন মাশাআল্লাহ, মিউট করে নেন। ফিরোজ আক্তার ভাই, আপনি বলেন তো এটা কি আছে। জদ এটাও তিন আলিফ টান হবে। জদ। চলেন, মারগুব আলম ভাই, পড়েন তো দেখি এটা কি আছে। মাশরেকুল ভাই বলেন দেখি এটা। صاد মাশাআল্লাহ মাশাআল্লাহ।
চলেন, মোহাম্মদ আসগারুল ইসলাম ভাই পড়েন তো, এই যে মিডিল এরটা কি আছে? সিন। এটা সিন নয়, শিন। সিন। হ্যাঁ, হ্যাঁ, মোটা আওয়াজ সিন হবে। হচ্ছে সিন। চলেন, মার্শাল্লাহ। মিউট করে নেন। নওশাদ আলী ভাই বলেন তো এটা কি আছে? নওশাদ আলী ভাই। নওশাদ আলী ভাই, আপনার মাইক অফ আছে। আচ্ছা, নূর হোসেন ভাই বলেন দেখি। নূর হোসেন ভাই। খ যেটা। জি, মাশাআল্লাহ, খ। চলেন, মিউট করে নেন। খুব সুন্দর পড়েছেন ভাই আমার। এস আহমাদ ভাই, এস আহমাদ, বলেন তো দেখি এটা কি আছে? এস আহমাদ, কোনো নাম দেওয়া হ্যাঁ। নেই। হ্যাঁ, হা নয়, হা। এটা হালকা আওয়াজ হবে, হা। চলেন, খুব সুন্দর হয়েছে। সাদিকুল আলম ভাই, এটা কি আছে বলেন তো? সাদিকুল আলম। জদ। গদ, তিন আলিফ টান হবে। শাহ আলম সিদ্দিকী ভাই, এটা কি আছে বলেন তো? যা। মাশাআল্লাহ। এসকে রাজা ভাই বলেন তো তার আগেরটা কি আছে? এসকে রাজা, রাজা ভাই জি। বলেন। আচ্ছা সাদিকুল ভাই, জা। আপনি কলম দিয়ে লিখছেন কেন? কি প্রবলেম ভাই? জি, রাজা ভাই, এটা কোথায়? এটা কি আছে? কো- কোন একটা ভাই লিখছিলেন স্ক্রিনে। না, আমি তো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি লক্ষ্য সিন। করছি। এই যে যেটা আমি টিক চিহ্ন মারলাম, এটা কে পড়েন? তো এই যে এইটা। যা। হুম, এটা যা নয়, সরি। মিউট করে নেন। আপনি ভুল পড়েছেন, এটা শুনে নেবেন। এসকে রমজান আলী ভাই বলেন তো এটা কি? সারতাজ আলী ভাই বলেন তো। দাল। তার আগেরটা সারতাজ আলী ভাই। তাহলে এটা কি হলো রাজা ভাই? দাল। আচ্ছা, দাল। জি ভাই, লিখতে হবে, বেশি বেশি লিখতে হবে। হয়ে যাবে ইনশাল্লাহ। তা। জি, মাশাআল্লাহ। চলেন, ওয়াহিদু ইসলাম ভাই পড়েন তো। ওয়াহিদু ইসলাম, এটা কি আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট। বলেন এটা কি আছে? সিন। হুম, আচ্ছা বলেন তো এটা কি আছে তার আগেরটা? দাল। ওটা যদি দাল হয়, এটা কি আছে? জি না, জি না। ডাল ওটা জাল হবে। হুম, এই তলেটা ডাল হবে, উপরেটা জাল হবে না। ওটা যদি উপরটা জাল হয়, আর এই সিনের নিচে এটা কি আছে? ডাল জাল।
দাল, জাল, যা, এরকম হবে নাকি? এটা র আছে ভাই আমার, এটা আছে র, এটা আছে যা। চলেন, তাহলে অক্ষরটা এখনো চিনতে আপনাদের ভালোই কাঁচা রয়েছে, বুঝতে পারছেন তো এখানে এসে। হুম। হুম, মিউট করে নেন। যে সমস্ত ভাই ভাবছেন যে আমি আলিফ থেকে জদ পর্যন্ত পড়া হয়ে গেছে, আমি চিনে গেছি অক্ষর, না ভাই, আপনি অক্ষর চিনতে এখনো বহুত বাকি রয়েছে আপনার। আগে অক্ষর না চিনলে আপনি কিছুই পড়তে পারবেন না, অক্ষরকে চিনতেই হবে, বুঝতে পারছেন? ওই জন্য আমি বারবার বলছি প্রত্যেকে লেখেন। যে সমস্ত ভাইয়ের এখনো কাঁচা রয়েছে, বেশি বেশি লেখেন, আলিফ থেকে জদ পর্যন্ত বেশি 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 করে লেখেন। একটা করে আলিফ ধরেন, পুরো লাইনটাই আলিফ লেখেন। আলিফ, আলিফ, আলিফ লেখেন, আর বলেন, বলতে হবে আলিফ, আলিফ। যেমন বাচ্চারা ছোটবেলায় লিখতো আর বলতো না, ওকার লেখো না, এরকম ভাবে বলতো না বাচ্চারা, ঠিক সেইভাবে আপনাকে বলতে হবে যে আলিফ, আলিফ, আলিফ টান হবে না, জলদি হবে, আলিফ, 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 এইভাবে লিখতে হবে আর বলতে হবে, বুঝে এসছে? বা, একটা নোক্তা, বা, একটা নোক্তা, বা, নিচে একটা নোক্তা, বা, নিচে একটা নোক্তা, এইভাবে বলতে হবে আর লিখতে হবে, তাহলেই আপনি অক্ষর চিনতে পারবেন। যত বেশি লিখবেন আর না লিখে আপনি অক্ষর চিনতে পারবেন, এটা সম্ভব না, বুঝতে পারছেন? হুজুর, আমি কি দুইটা কথা বলতে পারবো? জি ভাই। আমি 2 দিন ক্লাসে আসতে পারলাম না, যে এই জন্য আলিফবাটি আমি শুরু থেকে পড়তে পারলাম না। আপনি যে মাঝ থেকে ধরছেন, এই জন্য আমি বলতে পারলাম না মনে হয়। আমি যে শুরু থেকে বলি, আপনি অল্প শুনবেন। না, শুরু থেকে শোনেন ভাই, আপনিও এই যে আলিফ থেকে জদ পর্যন্ত পড়ে দেবেন, এটা যে অক্ষর চিনে গেছেন তা নয়। উল্টো ভাই, কই পড়ে দেখান দেখি, জদ থেকে নিয়ে আর আলিফ পর্যন্ত পড়েন দেখি, জি। তবেই তো আপনি অক্ষর চিনেছেন। আলিফ, হ্যাঁ জি। আলিফ, আলিফ বা, নয়, জ থেকে পড়েন, জ থেকে উল্টো ভাই পড়েন তো দেখি, ও জ তাহলেই থেকে। বুঝবো। হ্যাঁ, জ, আচ্ছা, জদ, সদ, শিন, সিন, জা, আচ্ছা ঠিক রা। আছে, মাশাআল্লাহ। চলেন তাহলে, এখানে বাংলায় লেখা রয়েছে, অনেক ভাই বাংলায় শিক্ষিত রয়েছেন আমাদের মধ্যে, আমরা এটা বুঝি তো, এডুকেটেড মানুষদের নিয়ে যেহেতু অনেকের ক্লাস। চলেন আপনি এখান থেকে পড়েন। জি। হা, রা, সিন, রা নয়, র, র, সিন, জিম, আলিফ, আলিফ টান হবে না, আলিফ, জলদি করে পড়তে হবে। আলিফ, আলিফ, খা, এটা কি আছে? সদ, খা, এটা কি আছে? খা, জি, খা, হা, খা, খা নয় ভাই আমার, খ, মুখ গোল হবে, খ, হ্যাঁ, জি জি। খ, চলেন তারপর। সদ, মাশাআল্লাহ। জা- তারপর, জাল, আচ্ছা এই নিচে এটা কি আছে একটু বলেন তো? হুম, ওটা জাল হবে, জাল, জাল নয়, ওটা আছে জা, আপনি পড়ছেন জাল। চলেন এটা কি আছে বলেন তো? তা, এটা কি আছে? শিন, এটা কি আছে? সদ, উপরে এটা, জিম, এটা কি আছে? হা, এটা কি আছে? হা, এটা, জাল, এটা, জদ, এটা, সিন, বা, দাল, রা, রা নয়, র। র, আলিফ, মোটামুটি অক্ষর চিনেছেন মাশাআল্লাহ।
তারপরেও দুই এক জায়গায় গুলোচ্ছে, তাই না? জি জি ওই জন্য বেশি বেশি ডেলি লিখতে ডেলি হবে। করলে আর ইনশাল্লাহ সবক নাম্বার এক যেটা হয়েছিল এর আগে, সুন্দরভাবে আমি বুঝিয়ে দিয়েছিলাম। ওই সবক নাম্বার একের ক্লাস রেকর্ড ভিডিও আপনাদের গ্রুপে দেওয়া রয়েছে, গ্রুপ থেকে কালেক্ট করবেন এবং ওখান থেকে আপনি পড়াটা আরো সুন্দরভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ। আর দ্বিতীয়, এই যে ক্লাস আজকের হয়েছে পুরো ক্লাসটাই ভিডিও রেকর্ড হয়েছে, বুঝতে পারছেন? এই ভিডিও রেকর্ডটাও জি আপনি পেয়ে যাবেন আপনাদের গ্রুপে, সেই গ্রুপ আমার থেকে। কি আজকে ডেলি লিখতে হবে? জি ভাই। আর লেখে আপনার হোয়াটসঅ্যাপে দিতে হবে কি লেখে? না, আমার হোয়াটসঅ্যাপে নয়। ওই যে প্রথম দিনের যে সবকটা আপনি ছেড়েছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ। সবক ছিল, যেখানে পড়া শোনানোর বিষয়, সমস্ত সমস্যার সমাধান কোথায় পাবেন সবকিছু সেখানে জানানো হয়েছে। সেই ক্লাস রেকর্ড ভিডিও আপনাদের গ্রুপে রয়েছে, আগামী কালের ওটা দেখে নেবেন। নিলে এতগুলো প্রশ্ন আমার আমার কাছে আপনার করতে হবে না ইনশাআল্লাহ। ওই জন্য ক্লাস মিস করবেন না কেউ, বুঝতে পারছেন? এক একটা ক্লাস মিস করলে মানে হাজার প্রশ্ন আপনি করবেন ক্লাসে এসে। আর ক্লাসের মাঝখানে আমি এতগুলো প্রশ্নের উত্তর, যেগুলো একবার হয়ে যাচ্ছে, বারবার সেই প্রশ্নের উত্তর ক্লাসে দিতে অন্য ভাইদের তো, তানাদেরও তো একটা দামি সময়, তাই না? তানারা কালও সময় দিয়েছেন, আজও তানাদের সময় নষ্ট করব আমি? চলেন ভাই, তাহলে প্রত্যেকেই অবশ্যই করে লিখবেন। আর আহ, যদি আমার কথা না বুঝে আসে আপনাদের, অবশ্যই কি আমাকে আমাকে জিজ্ঞাসা করবেন যে হুজুর আপনার এই বিষয়ে এটা কি বললেন, আরো একবার বলেন, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, সেটা কেমন সিস্টেম আমি বলে দিয়েছিলাম, যে রাইজ হ্যান্ড করতে হবে, তাই না? যে প্রত্যেকে মোবাইল একবার টাচ করেন তো, আরো একবার, আজকের আরো একবার শিখিয়ে দিই আপনাদের। প্রত্যেকে মোবাইল একবার টাচ করেন। হুম, এই যে মোবাইলে টাচ করার পরে নিচে দেখেন এরকম একটা লাভ অপশন আছে রিয়াক্ট বলে। এই রিয়াক্ট অপশনটা আপনারা প্রত্যেকেই, হ্যাঁ, মাশাআল্লাহ, রিয়াক্টে মারার পরে, লাভ অপশনটা মারার পরে এখানে দেখেন এরকম হাত মতো একটা অপশন আছে, এরকম হাত মতো রাইজ হ্যান্ড বলে পাশে লেখা রয়েছে। ওই রাইজ হ্যান্ড করবেন প্রত্যেকে, আমি করছি দেখেন তো। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আমার পিকচারের পাশে দেখেন একটা হাত এসে গিয়েছে এরকম। তো জি দেখতে এইরকম পাচ্ছি। যেখানেই ক্লাসে না বুঝতে পারবেন, মিউট না খুলে এইটা দেখাবেন। দেখালে আমি বুঝে নেব যে এই সমস্ত ভাইদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে, আমি আবার সেই ভাইদেরকে জিজ্ঞাসা করে নেব। তাহলে এই সিস্টেমে আমরা যদি প্রত্যেক দিন ক্লাস করি ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। শিক্ষক ছাত্রদের মধ্যে একটা